শহরের আলো ঝলমলে রাত, চারদিকে কোলাহল, মানুষের ভিড়, ব্যস্ততা। কিন্তু এই ভিড়ের মধ্যেই কিছু মানুষ থাকে ভীষণ একা। আর সেই একাকিত্বের মধ্যেই জন্ম নেয় কিছু গল্প, যেগুলো কোনো বইয়ে লেখা থাকে না, কিন্তু হৃদয়ের পাতায় চিরদিনের জন্যে খোদাই হয়ে যায়। এটা তেমনই এক প্রেমের গল্প, যেখানে দেখা ছিল আকস্মিক, ভালোবাসা ছিল নিঃশব্দ, আর শেষটা ছিল এক চিঠিতে। অরিজিৎ ছিল এক সাধারণ ছেলে, শহরের এক ছোট অফিসে কাজ করত। জীবনে তার কোনো বড় স্বপ্ন ছিল না, শুধু শান্ত একটা জীবন চাইত। অফিস শেষে এসে প্রায়ই যেত শহরের পুরনো লাইব্রেরিতে। বইয়ের গন্ধ তার কাছে ছিল পৃথিবীর সবচেয়ে শান্তিময় জিনিস। সেদিনও ঠিক তেমনই এক সন্ধ্যায় সে লাইব্রেরিতে ঢুকেছিল। হঠাৎ সে দেখল জানালার পাশে বসে এক মেয়ে বই পড়ছে। মেয়েটার চোখে গোল ফ্রেমের চশমা, চুল খোলা, আর মুখে অদ্ভুত শান্ত একটা হাসি। অরিজিৎ জানত না কেন, কিন্তু তার চোখ বারবার সেই মেয়েটার দিকে চলে যাচ্ছিল। মেয়েটা হঠাৎ তাকিয়ে বলল, আপনি কি কিছু বলবেন? অরিজিৎ হকচকিয়ে গেল। না, মানে আমি আসলে বই খুঁজছিলাম। মেয়েটা মৃদু হেসে বলল, বই খুঁজতে গেলে তাকের দিকে তাকাতে হয়, মানুষের দিকে নয়। সেদিন প্রথমবার অরিজিৎ বুঝল লজ্জা কাকে বলে। পরের দিন অরিজিৎ আবার লাইব্রেরিতে গেল। মেয়েটা ছিল না। তৃতীয় দিন ছিল না। চতুর্থ দিন ছিল। মেয়েটাকে দেখেই তার মনে হলো যেন পুরো লাইব্রেরি আলোয় ভরে গেছে। সে সাহস করে বলল, আপনি প্রতিদিন আসেন? না, শুধু যেদিন মন খারাপ থাকে। আজ তাহলে মন খারাপ? মেয়েটা একটু চুপ করে বলল, না, আজ ভালো। সেই দিন থেকেই তাদের কথা বলা শুরু হলো। মেয়েটার নাম ছিল ইরা। দিন যেতে লাগল। তারা প্রতিদিন দেখা করত, বই নিয়ে আলোচনা, কবিতা পড়া, ছোট ছোট গল্প বলা, সবকিছুতেই যেন এক অদ্ভুত মিল ছিল। ইরা বলতো, জানো, বইয়ের চরিত্রগুলো কখনো মিথ্যে বলে না। অরিজিৎ বলতো, কিন্তু মানুষ বলে। ইরা হেসে বলতো, তুমি বলো? অরিজিৎ মাথা নাড়ত, না, কারণ আমি ভয় পাই, কেউ বিশ্বাস না করলে। ইরা বলতো, আমি বিশ্বাস করি। এই তিনটে শব্দই অরিজিতের জীবনের সবচেয়ে মূল্যবান বাক্য হয়ে উঠল। একদিন বৃষ্টি হচ্ছিল, লাইব্রেরি বন্ধ। অরিজিৎ ভিজতে ভিজতেই পৌঁছেছিল যদি ইরা আসে। ইরা সত্যিই এলো, ছাতা ছাড়াই। তুমি পাগল? অরিজিৎ বলল। তুমি? ইরা পাল্টা জিজ্ঞেস করল। দুজনেই হেসে উঠল। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে অরিজিৎ বুঝতে পারল সে ইরাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু সে বলেনি, কারণ তার মনে হতো এই মুহূর্তটা যেন ভেঙে না যায়। একদিন ইরা হঠাৎ বলল, যদি কোনোদিন আমি হঠাৎ চলে যাই? অরিজিৎ অবাক হয়ে বলল, কোথায় যাবে? দূরে, খুব দূরে। আমি খুঁজে নেব। ইরা মৃদু হাসল। সবাই কি সবাইকে খুঁজে পায়? সেদিন ইরার চোখে জল ছিল, কিন্তু সে কারণ বলেনি। তারপর একদিন ইরা আর এলো না। প্রথম দিন অরিজিৎ ভাবল হয়তো ব্যস্ত। তৃতীয় দিন চিন্তা শুরু। সপ্তম দিন আতঙ্ক। সে লাইব্রেরির রেজিস্টারে খুঁজল। ফোন নাম্বার নেই, ঠিকানা নেই, শুধু একটা নাম, ইরা সেন। অরিজিৎ যেন হঠাৎ বুঝল সে ইরাকে চিনতই না, সে শুধু তাকে অনুভব করত। 2 সপ্তাহ পরে লাইব্রেরির দারোয়ান তাকে একটা খাম দিল। বলল, তোমার জন্য রেখে গেছে একটা মেয়ে। অরিজিতের হাত কাঁপছিল। চিঠিতে লেখা ছিল, অরিজিৎ, যদি তুমি এই চিঠি পড়ো তাহলে বুঝবে আমি চলে গেছি। আমি জানি তুমি প্রশ্ন করবে, কোথায়, কেন, কিন্তু উত্তর দিলে তুমি কষ্ট পাবে। তাই শুধু এটুকু বলি, আমি অসুস্থ, খুব অসুস্থ। ডাক্তার বলেছে সময় কম। তাই তোমার জীবনে আমি স্মৃতি হয়ে থাকতে চেয়েছি, বোঝা হয়ে নয়। তুমি আমাকে ভালোবাসো কিনা জানি না, কিন্তু আমি তোমাকে ভালোবেসেছি। আর ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ হলো দূরে থেকেও কাউকে সুখী দেখতে চাওয়া। প্রতিদিন লাইব্রেরিতে যেও, বই পড়ো, হাসো, কারণ তোমার হাসিটা খুব সুন্দর। ইরা। চিঠিটা পড়ে অরিজিৎ প্রথমবার কাঁদল। এতদিনে সে বুঝল কিছু মানুষ জীবনে আসে শুধু ভালোবাসা শেখাতে। তারপর থেকে অরিজিৎ প্রতিদিন লাইব্রেরিতে যায়, একই জানালার পাশে বসে। কেউ জিজ্ঞেস করলে বলে, আমি কারোর জন্য অপেক্ষা করছি। লোকজন হাসে, কেউ বলে পাগল, কিন্তু অরিজিৎ জানে ভালোবাসা কখনো পাগলামি নয়, ভালোবাসা মানে বিশ্বাস। বছর কেটে গেছে, লাইব্রেরির সেই জানালাটা এখনও আছে, চেয়ারটা এখনও আছে, শুধু ইরা নেই। কিন্তু অরিজিতের চোখে এখনও একই প্রশ্ন, আজ কি সে আসবে? কারণ সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না। মানুষ চলে যায়, কিন্তু অপেক্ষা থেকে যায়। কিছু প্রেম গল্প হয়ে যায় না, গল্পগুলোই প্রেম হয়ে যায়।